أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ নূর নবীজির আগমনে জগত হলো উজালা নূর নবীজির আগমনে জগত হলো উজালা সবাই মিলে দরুদ পড়ো ওরে আশিক নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তোমার দেহটারে কাবা বানাইয়া দিলকে বানাও মদিনা ঘরে বসে দেখতে পাবে সোনার মক্কা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বন্দাগীতে বান্দা তুমি
এমনি ভাবে হও তো আর আল্লাহ তোমায় জিজ্ঞাসা করবে কি লাগিবে বান্দা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আহারে মদিনাবাসী ধন্য তোদের এই জীবন, তোদের দেশে ঘুমিয়ে আছে দুই জাহানের মোহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে কবরের ভয়, যার দিলে আছে মরণের ভয়, সময় কাটাই সে নিরালায়, কোনো কিছু তার লাগে না ভালো, ভালো লাগে শুধু এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। থাকিতে মন তোমার জিন্দেগি, করো রে আল্লাহর বন্দেগি। কবর মাঝে শুইতে হবে, উড়ে যাবে যেদিন প্রাণ পাখি। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, রেখেছি যে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, পিয়ারা হাবিব তুমি নবী কামলিওয়ালা। তোমারি আগমনে দুনিয়া উজালা, তোমার বিরহে চোখে অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, রেখেছি যে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে, সুস্থ রেখে, সুন্দর রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনম তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে কলেজার মধ্যে যত ভালোবাসা আছে, যত মোহাব্বত আছে, সবটুকুন উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখতেছেন এবং দেখেন, আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলকেই হায়াতে তয়বা দান করুক, সুস্থতা দান করুক, ছেলেমেয়ের হায়াত দারাজ করুক, কোরআন ও হাদিস বুঝে সুঝে সঠিক পথে চলার আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্ত ছাড় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এমন একটা জামানা এসে যাবে, এমন একটা সময় এসে যাবে রে আমার সাহাবায়ে কেরাম, মানুষ জ্বলন্ত আগুনের আংরা মুঠের মধ্যে রাখতে পারবে কিন্তু ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, মানুষগুলো এমন হয়ে যাবে যেরকম গরু মরলে মরা গরু খামসায়া ধরে, এমন একটা জামানা এসে যাবে মানুষগুলো দুনিয়াকে মরা গরুর মতো কামড়াইয়া ধরবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, মানুষকে যদি একটি স্বর্ণের পাহাড় দেওয়া যায়, উহুদ পাহাড়ের মতো যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া যায়, ওই লোকটা মনে মনে কল্পনা করবে, আল্লাহ আর একটা স্বর্ণের পাহাড় কেমনে পাওয়া যায়। নাউজুবিল্লাহ। উহুদ পাহাড়ের মতো যদি একটা স্বর্ণের পাহাড় পায়, 14 গোষ্ঠী কত কাল কত দিন পর্যন্ত বেঁচে কিনে খাবে, শেষ করতে পারবে না। কিন্তু আল্লাহ রসুল বলে, ওই একটা স্বর্ণের পাহাড় যদি কোনো মানুষকে দান করা হয়, ওই মানুষটা মনে মনে চিন্তা করবে আর একটা পাহাড় কেমনে পাওয়া যায়। আল্লাহ রসুল বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, ইল্লা তোরাব, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখে না পড়ে। এই জন্যে আল্লাহ রসুল বলে, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, মরণের কথা যারা স্মরণ করবে, দিনের মধ্যে কিংবা রাত্রের মধ্যে কমপক্ষে 20 বার করে যারা মরণের কথা স্মরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 3টা নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ 3টা নিয়ামত কি? আল্লাহর হাবিব বলে, ও আমার প্রাণের সাহাবীরা, 3টা নিয়ামতের মধ্যে 1 নম্বর নিয়ামত হলো সেই ব্যক্তি তাড়াতাড়ি করে তওবা করে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি তাড়াতাড়ি করে তওবা করবে, হায়রে আমি কি করতেছি, একদিন আমি অন্ধকার কবরে চলে যাব, আমি মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, টাকা পয়সা ঘর বাড়ি সোনা দানা কিছু সঙ্গে নিতে পারবো না। 2 নম্বরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরে একটা সবুর দিয়ে দেবে, শান্তি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে, ও আমার সাহাবায়ে কেরাম, মৃত্যুর টাইমে ওই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে, আর যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে না, মৃত্যুর কথা মনেই করে না, আল্লাহ তাকে 3টি গজব দিবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ওই 3টি গজব কি? আল্লাহ রসুল বলে, 1 নম্বর গজব হলো সে তওবা করার কোনো সুযোগও পাবে না, খালি হাউ খাউ খাউ করবে, দুনিয়াকে এমন কামড়ায়া ধরবে, সে সৎ কাজ করার ভালো কাজ করার সুযোগ পাবে না। 2 নম্বরে তার অন্তরখানা আল্লাহ শুয়ার কুকুরের মতো করে দেবে, তার অন্তরে কোনো সবুর থাকবে না। একটা গরু মরলে যেমন 1-2টা কুকুর যে ইচ্ছা করলে পেট পুরে তারা খেতে পারে, কিন্তু তাদের দিলের মধ্যে কোনো আল্লাহ সবুর দেয় নাই, একটাকে দাবড়ায় নিয়ে অন্যদিকে চলে যায়। দেখেন, একটা কুকুর যদি অন্য গ্রামের মধ্যে যায়, ওই গ্রামের কুকুরগুলা কিন্তু ওকে কামড়ায়া ধাবড়ায়া রেখে আসে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রসুল বলে, 1 নম্বর গজব হলো সে তওবা করার কোনো সুযোগ পাবে না, ভালো কাজ করার কোনো সুযোগ পাবে না। 2 নম্বরের গজব হলো তার অন্তরখানা আল্লাহ কুকুর শুকুরের মতো করে দেবে, কোনো সবুর থাকবে না। 100 বিঘা জমি কিনেছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু তার পেট ভরবে না। আল্লাহ রসুল বলে, 3 নম্বরের গজব হলো ওই ব্যক্তি ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে, নাসারা হয়ে, ইহুদি হয়ে, কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো,
মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহ 3টা নিয়ামত দিবে। 1 নাম্বার, তাড়াতাড়ি করে তওবা করে ভালো হয়ে যাবে, সৎ কাজ করবে। 2 নম্বরে আল্লাহ তার অন্তরে সবুর দিয়ে দিবে। 3 নম্বরে ইমানদার হয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই ও বোনেরা খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বললেন, কুল, হে নবী বলো, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সাথে প্রেম করতে চাও, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার নবীকে তোমরা অনুসরণ করো, আমার নবীকে তোমরা মেনে চলো, নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের মধ্যে যত গুনাহ আছে, আল্লাহু গফুরুর রহিম। তাহলে নবীকে আমরা কেমনে ভালোবাসবো? আল্লাহ তাআলা বলে, কুল, হে নবী বলো, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনার উম্মতদেরকে বলে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আমি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাই, তাহলে আমার নবীর তোমরা অনুসরণ করো, নবীর অনুকরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাব। আর তোমাদের জীবনের মধ্যে যত গুনাহ থাকে, আল্লাহু গফুরুর রহিম, সব গুনাহ আমি কেটে দিব। আল্লাহর নবী বলেন, তাহলে নবীর ভালোবাসা, নবীর অনুসরণ কি? নবী জীবনের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, নবী জীবনে কারো ক্ষতি করে নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়ার সাগর। মা আয়েশা বর্ণনা করেন, বিশ্বনবী যখন ঘর থেকে রাত্রের বেলায় বাহির হয়েছে, আমি লক্ষ্য করে দেখতেছি আমার নবী আস্তে আস্তে করে দরজা খুলতেছে। যখন নবী আমার বাহির থেকে আবার ঘরের মধ্যে ঢুকলেন, আস্তে করে দরজা লাগাইয়ে দিলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত আস্তে আস্তে করে কেন আপনি দরজা খুললেন? আবার এত আস্তে আস্তে করে পাও ফালাইয়া আবার আস্তে আস্তে দরজা বন্ধ করে দিলেন। বলে, আয়েশা রে, আমার আশেপাশে অনেক বাড়ি ঘর আছে, আমার অনেক ভাই বোনেরা ঘুমিয়ে আছে, আমি যদি জোরে করে দরজাটা খুলি রে আয়েশা, শব্দ হবে, আমার প্রতিবেশীর ঘুম ভেঙে যাবে, তারা কষ্ট পাবে, এই জন্যে আয়েশা আমি আস্তে আস্তে করে দরজা খুললাম। সুবহানাল্লাহ। সেই নবী বলতেছে, আল্লাহ বলতেছে, হে নবী আপনি বলে দিন, হে আল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতানিকে বলে দিন, তারা যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে ফাত্তাবিউনি, আমার নবীকে তারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাহলে তাদের জীবনের মধ্যে যত গুনাহ থাক না কেন, আমি সব গুনাহগুলো কেটে দিব। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমি যখন দুনিয়ার বুকে থাকবো না, আল ওলামা ওরাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম হলো আমার ওয়ারিস। ও আমার সাহাবাই কিরাম, শোনো শোনো, আমি যখন দুনিয়াতে থাকবো না, আল ওলামা ওরাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম যারা, তারা হলো আমার ওয়ারিস, তারা হলো আমার ভাগী। তাদেরকে যারা মহাব্বত করবে, তাদেরকে যারা ভালোবাসবে, তাদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, স্বয়ং আমাকেই অনুসরণ এবং আমাকেই ভালোবাসা হলো। সুবহানাল্লাহ। এই যে পাই যদি নবীজি গো আপনার দিদার, কবরের জ্বালাতন থাকবে না আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবীজি গো আপনার দিদার, কবরের জ্বালাতন থাকবে না আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার ওই নিদানের কালে
থেকো নবীজি গো আমার শিয়রে, দেখিব নবী গো নয়ন ভরিয়া, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবীজি গো আপনার দিদার, কবরের জ্বালাতন থাকবে না আমার, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যেদিন মরণ হবে অন্ধকার কবরে যাইতে হবে, সেদিন যেন প্রাণের বন্ধু আমায় ভুলো না, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার নৈকট্য লাভ করতে চাও, তাহলে আমার নবীকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো জীবনের সকল ক্ষেত্রে, তাহলে তোমাদের জীবনের সব গুনাহ আমি ক্ষমা করে দিব, সব গুনাহগুলো কেটে দিব। সুবহানাল্লাহ। উম্মত অর্থ হলো অনুসারী। নবীকে যারা অনুসরণ করে, অনুকরণ করে চলে, তারাই হলো নবীর উম্মত। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের কাছে একদিন বলল, ও আমার সাহাবাই কেরাম, তোমরা শোনো, বনি ইসরায়েলের মধ্যে দল হবে ৭২, আর আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩, ফেরকা হবে ৭৩। ও আমার সাহাবাই কেরাম, একটি দল মাত্র জান্নাত পাবে, একটি দল মাত্র নাজাত পাবে, বাকি দলগুলো সব জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাই কেরাম, একটি দল মাত্র জান্নাতি হবে আর বাকি দলগুলো জাহান্নামে যাবে। সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই সৌভাগ্যবান দলটি কারা? আল্লাহর নবী বলে, মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবাই কেরাম যেই পথ এবং যেই মতের উপর চলল, যে সিরাত এবং সুরাতের উপর চলল, এই পথকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারাই জান্নাতে যাবে, বাকি এগুলা জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। নবী আমার যেমনি নামাজ পড়েছে অমনি নামাজ পড়তে হবে, নবী আমার যেমন খানা খেয়েছে অমনি খানা খাইতে হবে, নবী যেরকম ব্যবসা করেছে, নবী যেরকম পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সকল জীবন নবীর আমাদেরকে অনুসরণ, অনুকরণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার জীবনের সকল কিছু যদি নবীর জীবন থেকে আমরা গ্রহণ না করি, উহুদ পাহাড়ের মতো যদি আপনি ইবাদত করেন, সারা রাত জেগে জেগে যদি নফল ইবাদত করেন, জিকির আজগার করেন, তাসবিহ তাহলিম করেন, ওটা যদি নবীর দেখানো পথ এবং মতের উপর না হয়, আল্লাহ একটিও গ্রহণ করবে না। নাউজুবিল্লাহ। এই জন্যে আল্লাহ বললেন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, নবীকে ভালোবাসো, তাহলে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আর নবী বললেন, ও আমার উম্মতেরা, আমি যখন দুনিয়ার বুকে থাকবো না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস, আমার ভাগী হলো হাক্কানি আলেমেরা, তাদেরকে তোমরা যদি অনুসরণ করো, অনুকরণ করো, তাদেরকে যদি ভালোবাসো, তাদেরকে যদি তোমরা মহাব্বত করো, স্বয়ং আমি নবীকেই ভালোবাসা এবং আমি নবীকেই অনুসরণ করা হলো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আলেম কারা? আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী। আল্লাহর নবী, বিশ্ব নবী আলেমদেরকে দুই ভাগ করছে। কিতাবুল ইলমে মেশকাতে বাইহাকির বর্ণনা, আল্লাহর নবীর কাছে একজন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে জঘন্যতর ব্যক্তি কারা? রাসূল বলল, ভালোর কথা শোনো। 3 বার বলার পর রাসূল বলল, পৃথিবীর মধ্যে জঘন্যতর ব্যক্তি হলো আলেমদের মধ্যে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলে, ওই সমস্ত আলেম যারা খারাপ, আলেম যদি খারাপ হয় শয়তানের চেয়েও খারাপ হয়, আর আলেম যদি ভালো হয় ফেরেশতার চেয়েও তাদের মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি তো আলেম যে কোরআন হাদিস পড়ে, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, এক জাররা এদিক সেদিক করে না, তার জীবন যদি চলে যায়, কোরআন হাদিসের এক জাররা এদিক সেদিক করে না, সে হলো হাক্কানি আলেম।
ওই আলমের ঘুম আর মূর্খের ইবাদত। ওই আলেম যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই আলেমের পদধূলির বরকতে আল্লাহ ওই গ্রামের 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, খারাপ আলেম কারা? রাসূল বলল, যারা কোরআন হাদিস পড়ে, হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, মনে যা কয় তাই করে, কোরআন হাদিস উল্টায় পাল্টায়া লুকাইয়া রাখে, নিজের স্বার্থের জন্য তারা হলো নিকৃষ্ট আলেম। আর হক্কানি আলেম ওই ব্যক্তি যারা কোরআন হাদিস পড়ে, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, কশ্চিনকালেও জীবন গেলে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে না, লুকায়ে রাখে না, উল্টাপাল্টা কথা বলে না, বাতিলের কাছে মাথা নত করে না, সবসময় হক কথা বলে, হক পথে চলে, আল্লাহর ভয় সবসময় সিনার মধ্যে থাকে, তারাই হলো হক্কানি আলেম। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলেমের সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, এই ধরনের আলেমকে যদি আপনি ভালোবাসতে পারেন, মোহাব্বত করতে পারেন, আল্লাহ রসুল বলে স্বয়ং আমাকেই ভালোবাসা হলো। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে মানুষের আমলের মধ্যে যদি এখানে শিরক গুনাহ না থাকে, আর হকদারের হক নষ্ট না থাকে, শিরক করে যদি কেউ মারা যায়, আজীবন সে জাহান্নামে থাকবে, নাউজুবিল্লাহ। তার কোনো মাপ নাই। আল্লাহর সাথে যারা ভাগী বানাবে, কবরে মাজারে যারা সিজদা দিবে, ভণ্ড পীরের পায়ে যারা সিজদা দিবে, আল্লাহর সাথে যারা ভাগী বানাবে, যারা শিরক করে শরিক করে মারা যাবে, তওবাবিহীন যারা মারা যাবে, তাদের কোনো ক্ষমা নাই, তারা আজীবন জাহান্নামে থাকবে, নাউজুবিল্লাহ। আর হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, আর বান্দার হক যারা নষ্ট করবে, মানুষের হক যারা নষ্ট করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ক্ষমা করে না দিলে আল্লাহ ক্ষমা করতে পারে না। তাহলে দুইটা গুনাহ, বড় গুনাহ। একটা হলো আল্লাহর সাথে শিরক করা, শরিক করা, বেদাত করা। এগুলা করে যদি, ও আমার মা বোনেরা, ও আমার বাপজানেরা, কশ্চিনকালেও আল্লাহর সাথে শিরক করবেন না। শিরক এমন একটা জুলুম, শিরক এমন একটা গুনাহ। ইমাম গাজ্জালি কিতাবের মধ্যে লেখে, যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর উপর অজিব হয়ে যায় ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার জন্য, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল মেরাজে যাওয়ার টাইমে উম্মতের জন্য কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিব্রাইল, যাও, তোমার উম্মতানি যদি শিরক গুনাহ থেকে মুক্ত থাকতে পারে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে যদি কোনো ভুল করে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। হে নবী, কোনো উম্মতা জেনে যদি তোমার আমি আল্লাহর সাথে শিরক করে, শরিক করে, আর ওই ব্যক্তি যদি ওই শিরক অবস্থায় মারা যায়, হে নবী, আপনি যদি ওই উম্মতানির জন্য কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যায়, চোখ থেকে যদি রক্ত ঝরে, কশ্চিনকালেও আমি তাকে ক্ষমা করে দেব না। দলিল হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব রাসূলকে বুকের মধ্যে নিয়ে থাকছে, কত মহব্বত করছে, কিন্তু সে ছিল মুশরিক। তার জন্য রাসূল দোয়া করতে পারে না। যারা মুশরিক, যারা শিরক করে, মানুষকে যারা সিজদা করে, কবরে যারা সিজদা করে, মরা মানুষের কবরে যারা মান্নত করে, এগুলো হলো শিরক। সূরা বাকারা 173 নম্বর আয়াত। আল্লাহ বলেন, শুয়ারের গোস্ত, রক্ত, মাংস আমি হারাম করে দিয়েছি, আর যারা গায়রুল্লাহর নামে মান্নত করে তারা আমার সাথে শিরক করে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, গুনাহগার উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের কারণে আল্লাহর নবী, নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন। হাইরে দেখে আপনার মুজেজা, ভাগ্যবতী মা খাদিজা, দেহ যৌবন করলো সবিন দান। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন,
গুনাহগার উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের কারণে আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হাইরে দেখে আপনার মুজেজা, ভাগ্যবতী মা খাদিজা, দেহ যৌবন সব করিল দান। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, গুনাহগার উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের কারণে আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এমন সূর্যের তাপ হবে, সূর্য মাথার উপর চলে আসবে, বেঈমানদের মাথার মজকগুলো টকবক করে নাক কান দিয়ে গলে গলে পড়তে থাকবে। ওই টাইমে আল্লাহর নবী, বিশ্ব নবী হাউজে কাউসার থেকে উম্মত উম্মতানিকে এমন ঠান্ডা শরবত পান করাবে, কিতাবের মধ্যে আছে ওই এক গ্লাস শরবত যদি কেউ পান করে জীবনে আর তার পানির তৃষ্ণা লাগবে না। ও আমার মায়েরা, ও আমার কলেজার টুকরা বাপ জানারা, খেয়াল করেন, লক্ষ্য করেন, এরকম পানি পান করাতে করাতে হঠাৎ করে একটা পর্দা পড়ে যাবে, বেড়া হয়ে যাবে, পাচির হয়ে যাবে। সাহাবায়ে কেরাম ইদওয়ানুল্লাহ তাআলা আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, বেড়া পড়ে যাবে কেন? আল্লাহর নবী বলেন, ফেরেশতারা বলবে, ও আল্লাহর নবী, এদেরকে আপনি আর পানি দেন না, আপনি ইন্তেকালের পরে এরা নতুন তরিকা চালু করেছিল, নতুন জিকির চালু করেছিল, নতুন বেদাত চালু করেছিল, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে পানি দেন না। এই জন্য আসেন, আমার আমল, আমার নামাজ কালাম, আমার আমল, আমার তরিকা যত যা আছে রাসূলের জীবন থেকে নিতে হবে। যদি না হয়, আপনি পাহাড় সমান আমল করলেও আপনি ডিলিট হয়ে যাবেন। তাহলে হক্কানি আলেম শুধু মাদ্রাসায় পড়লে হয় না, বড় একটা জুব্বা, বড় একটা পাগড়ি হলে হয় না, আপনি ইয়ান জুরুবি নুরুল্লাহ দেখতে হবে অন্তরের দিকে, তার ভিতরে আল্লাহর প্রেম আছে কিনা, নবীর ভালোবাসা আছে কিনা। সে সিটার নিকা, সিটার কি না ভালো মানুষ, এগুলো আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে। আমার সারা জীবনের আলোচনা হলো মানুষকে আমি বুঝাই এবং ভালো এবং মন্দ চেনেন, যদি না চেনেন আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্যে আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বা বি কাউমিন ফাহুয়া মিনহুম। আহুল বুখারী, যে জাতি যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মোহাব্বত করবে, ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানের অবস্থা কি হবে? বলে, স্ত্রী তার স্বামীকে দেখে ভয়ে দৌড় মারবে, স্বামী তার স্ত্রীকে দেখে ভয়ে দৌড় মারবে, স্ত্রী তার স্বামীকে দেখে ভয়ে পালাবে, ভাই তার ভাইকে দেখে দৌড় মারবে, বন্ধু তার বন্ধুকে দেখে দৌড় মারবে, কেউ কারো বোঝা বহন করবে না, যার যার চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু আল্লাহ রসুল বলে, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। রাওয়াহুল বুখারী, যে জাতি যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ভালোবাসবে, মহব্বত রাখবে, তার সঙ্গে তার হাসর হবে। মালটা যদি ভালো হয় আর মালটা যদি নকল হয়, অবস্থা খারাপ হয়ে যাবে। আমার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশান্তরে দ্বারা যারা আমার আলোচনা শুনতেছেন, লক্ষ্য করেন, খেয়াল করেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান্নামে যাবে, জাহান্নামীরা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আখদানামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামের যখন অর্ডার হয়ে যাবে, জাহান্নামীরা বলবে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, হে আমাদের রব, মানুষ এবং জিনের মধ্যে থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানিয়ে দিল, আখদানা, আল্লাহ তাদেরকে আমাদের পায়ের তলায় এনে দেন, তাদের পাড়ায়া, তাদের বুকের উপর পাড়া দিয়ে, মুখের উপর পাড়া দিয়ে, লাথি দিয়ে তারপরে আমরা জাহান্নামে যাব। তারা কারা? সে আপনার পীর হতে পারে, সে আপনার অলি হতে পারে,
সে আপনার নেতা হতে পারে, সে আপনার নেত্রী হতে পারে, সে আপনার বাপ হতে পারে, সে আপনার মা হতে পারে। যার পথকে আপনি অনুকরণ করে সে যদি সঠিক পথ না দেখাইয়া ভুল পথ দেখায়, ভুল তরিকা দেখায়, তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামীরা ওদেরকে পারাবে। জোরে কান্না উযুবিল্লাহ। এই মাওলা তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। হরেক রকম প্রেমিক দিয়া সাজাইছো দুনিয়া, আল্লাহ তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। মাওলা তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। আল্লাহর খাঁটি প্রেমিক যারা, নামাজ রোজা করে তারা, নামাজ পড়ে না যারা শয়তানের চালা, নামাজ পড়ে না যারা শয়তানের চালা। মাওলা তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। মাওলা তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। নকল প্রেমিক সাইজা যারা সুন্নতি লেবেল লাগাইয়া মানুষকে দিচ্ছে ধোঁকা সারা বেলা, তারা মানুষকে দিচ্ছে ফাঁকি সারা বেলা। কঠিন হাসুরের দিনে পড়িবে ধরা, তারা কঠিন হাসুরের দিনে পড়িবে ধরা। আল্লাহ তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। মাওলা তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। ফকির দরবেশ বাদশারে ওলি সবাই আল্লাহর দয়ার ভিখারি, পার হতে পারবে না আল্লাহর দয়া সারা, পার হতে পারবে না আল্লাহর দয়া সারা। আল্লাহ তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। মাওলা তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। আল্লাহর খাঁটি প্রেমিক যারা গভীর রাত্রে ওঠে তারা, ও মাওলার কুদরতি পায়ে সেজদায় পড়ে কান্দে তারা। মাওলা তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। শয়তানের ওই প্রেমিক যারা কবরে সেজদা করে তারা, ভণ্ড প্রেমে পীরের পায়ে সেজদা দিয়ে কান্দে তারা। মাওলা তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। ও মাওলার প্রেম দরিয়াই দিল সাঁতার থাকিতে বেলা, ও মাওলার প্রেম দরিয়াই দিল সাঁতার তারা থাকিতে বেলা। মাওলা তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। মাওলার খাঁটি প্রেমিক যারা শুধু ঘুষ খায় না তারা, শুধু ঘুষ খায় যারা শয়তানের চালা, তারা শুধু ঘুষ খায় যারা শয়তানের চালা। মাওলা তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। আল্লাহর খাঁটি প্রেমিক যারা কোরআন হাদিস মেনে চলে তারা, কোরআন হাদিস মানে না যারা শয়তানের চালা। মাওলা তোমার পাক দরবারে আসল প্রেমিকের হবে খেলা। কিয়ামতের কঠিন ময়দানে সবাই ধরা পড়ে যাবে। কে ওলি আর কে শয়তান, কে বিশ্ব ওলি আর কে বিশ্ব শয়তান, সব ধরা পড়ে যাবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে যারা মুমিন হবে, যারা নবীর তরিকা অনুযায়ী চলবে, কোরআন হাদিস মেনে যারা চলবে, হক্কানি আলেমদের পাশে যারা থাকবে, ভালো মানুষের সঙ্গে যারা থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাদেরকে ডান হাতে সম্মানের সহিত আমলনামা দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনেরা, আল্লাহর প্রেমিকেরা, তারা আমলনামা দেখে খুশিতে তাদের অন্তর ভরে যাবে। ফেরেশতারা তাদেরকে সভ্যর্থনা জানাতে জানাতে, তাদেরকে শুভেচ্ছা জানাতে জানাতে জান্নাতে নিয়ে যাবে। আর যারা বেঈমান
শিরক করেছে, বেদাত করেছে, কুফরি করেছে, কোরআন হাদিস লুকায়ার স্বার্থের জন্যে মানুষকে বিভিন্ন ভুল ভাঙ বোঝাইছে। তারা কিছু টাকা পয়সা অর্জন করার জন্য শিরক করেছে, বেদাত করেছে, কোরআন হাদিস উল্টা পাল্টায় কয়ে মূর্খ মানুষদেরকে পদভ্রষ্ট করে দিয়েছে, জাহান্নামী বানিয়ে দিছে। তাদের পিছন দিক থেকে বেইজ্জতের সাথে ফেরেশতারা আমলনামাটা দিবে, দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। পর বেঈমানেরা পড়তে চাবে না, ফেরেশতারা চাবুনে আগুনের চাবুক প্রহার করতে থাকবে আর বলবে পর। বেঈমানেরা বলবে কেমন আমলনামা রে, ছোট গুনাহও বাদ পড়ে নাই, বড় গুনাহও বাদ পড়ে নাই। তারা আফসোস করবে আমরা দুনিয়াতে কেন হক্কানি আলেমদের কথা শুনি নাই, হক্কানি আলেমদের সাথে থাকি নাই, ভণ্ডদের সাথে থেকে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। আল্লাহকে সেজদা না করে ভণ্ড পীরেক সেজদা করেছি, কবরে মাজারে সেজদা করেছি, মান্নত করেছি, আল্লাহর সাথে শিরক করেছি। ফেরেশতারা চাবুক মারতে থাকবে, চাবুক মারতে থাকবে। বেঈমানরা আঙ্গুলি মুখের মধ্যে দিয়ে কামড়াতে থাকবে আর আফসোস করতে থাকবে। আফসোস করতে করতে কামড়াতে কামড়াতে রে বন্ধু গোটা হাত চাবায় খাবে। জোরে কান নাউযুবিল্লাহ। ওই বেঈমানদেরকে ফেরেশতারা আগুনের চাবুক মারতে মারতে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। যারা আল্লাহর সাথে শিরক করবে, শরীক করবে, তাদের আজীবন জাহান্নামে থাকবে, তারা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। একটা লোকের 99টা গুনার খাতা, আল্লাহ বলল তোমার কি কোনো ভালো কাজ নাই? লোকটা বলে না না আল্লাহ, আমার কোনো ভালো কাজ নাই। এবার 99টা গুনার খাতা এক পাল্লায় দেওয়া হলো, আর আল্লাহ বলে তোমার একটা জিনিস আমার কাছে আছে, তোমার একটা আমল আমার কাছে আছে। ওই আমলটা অন্য পাল্লায় তুলে দিল, ওই 99টা গুনার পাল্লা হালকা হয়ে গেল। সুবহানাল্লাহ। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সাথে ওই ব্যক্তি কোনোদিন শরীক করে নাই। আপনার আমলের মধ্যে যদি শিরক গুনাহ না থাকে আর মানুষের হক যদি নষ্ট না করেন, শয়তানের কুমন্ত্রণায় পড়ে যদি আপনি কোনো গুনাহ করেন, আল্লাহ ইচ্ছা করলে আপনার সব গুনাহ ক্ষমা করে দিতে পারি। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আমাদের হায়াতের গাড়ি শেষ হয়ে যাচ্ছে। আমাদের জীবনটা হলো মোমবাতির মতো, যেরকম মোমবাতিতে আগুন লাগিয়ে দিলে পুরে পুরে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু বুঝতে পারতেছি না, যে কোনো মুহূর্তে মালাকাল মাউত আমাদেরকে ধরে ফেলে দিবে। যে কোনো মুহূর্তে আমরা অন্ধকার কবরে চলে যাব। কবরে যাওয়ার আগে আমাদের আমলকে সহি সুন্দর করতে হবে। আমল যদি অল্প হয়, আমল হতে হবে সুন্দর। আমি হাজার হাজার ওলিয়া উলিয়াদের, নবী রাসূলদের জীবনী পড়ে দেখেছি, তারা সবসময় ভণ্ড লম্পট লোক থেকে দূরে থাকতে বলেছে, যে তাড়াতাড়ি পালাও তুমি মূর্খ থেকে, ভণ্ড লোক থেকে, কারণ তোমাকে সে পথভ্রষ্ট করে দেবে। সবসময় সূরা ফাতিহার মধ্যে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা পথে চালাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি খুশি, যাদের উপর সন্তুষ্ট, আল্লাহ ওদের সঙ্গী করে দেন। অনেক কথা আছে। আমরা সবসময় ভালো আমল করব, আল্লাহকে ভয় করব, এক ওয়াক্ত নামাজ শরীয়তের ওজর ছাড়া আমরা কাজা করব না। শনিবার, মঙ্গলবার, বুধবার ঠেলা লাগলো, গুতা লাগলো, গরু হামলালো, টিকটিকি ঠিক ঠিক করলো, এটা হলো ওটা হলো, নাঙ্গল দেখলো, কাঁড়াল দেখলো, এগুলা সব হলো কুসংস্কার। হাদিস শরীফে আছে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা এই কুসংস্কার মানে না। মঙ্গলবার, শনিবার, রবিবার আয়াত হয়ে গেছে, গোবর দেওয়া যাবে না, বাঁশ কাটা যাবে না, মঙ্গলবার, এগুলা কুসংস্কার জানা না। মানে সবসময় মুমিন আল্লাহর উপর তাওয়াক্কাল করে, সব সময় আল্লাহর জন্য ভালো। মুমিন কখনো এগুলা কুসংস্কার মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো কুসংস্কার থেকে মুক্ত হয়ে আমরা যেন সঠিক এবং সুন্দর আমল করতে পারি। আর যারা ভালো মানুষ, আল্লাহর যারা মুমিন বান্দা, আল্লাহ কোরআনে বলেছে মুমিনের গুণ হলো 8টা। সূরা মুমিনুন 1 নম্বর গুণ হলো সে বিনয়ের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং ফায়সা কথা বলে না, ইজ্জতের হেফাজত করে এবং টাকা থাকলে হজ করে, টাকা থাকলে যাকাত দেয়। এরকমভাবে 8টি গুণ যার মধ্যে আছে সে হলো মুমিন। আর আল্লাহ বলছে মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো গজব থেকে, আযাব থেকে বাঁচাক। আমরা যদি কোনো বেঈমানের সঙ্গে চলি,
ওই বেঈমান মূর্খুর কথা শুনে যদি আমরা ভ্রান্ত আমল করি, তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন যাবো ওই বেঈমানদেরকে, ওই ভণ্ডদেরকে পাড়াইয়া তারপরে আমরা জাহান্নামে যাব। কোরআনের দলিল সূরা হামিম সেজদা। এই জন্য আসুন আল্লাহ পাক আমাদেরকে সহি সুন্দর আমল করে যেন আমরা আমল অল্প হলেও যেন আমলটা ভালো হয়, তার মধ্যে তার কোনো শিরক না থাকে, বেদাত না থাকে। যারা শিরক করবে, বেদাত করবে, নবী তাদের দিকে কিয়ামতের দিকে তাকাবে না। আল্লাহর নবী তাদের মামলা করে দেবে তাদের নামে, আল্লাহর দরবারে বলবে এরা আমার কোরআন হাদিস ছেড়ে দিয়েছিল, আল্লাহ এদের জন্য এদের উপর আমি মামলা করে দিলাম। এই জন্য আসেন আমরা কোরআন হাদিস বুঝে সুঝে নবীর সঠিক তরিকার উপর যেন আমরা চলতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।